সকালে ঘুম ভাঙার পর প্রথম কাজ কি? ফোনটা হাতে নেয়া। তারপর নাস্তার টেবিলে ফোন, কাজের মাঝখানে ফোন, কারো সঙ্গে কথা বলছেন, ফোন তখনও পাশে। এমনকি কোনো নোটিফিকেশন না এলেও একবার স্ক্রিনটা জ্বালিয়ে দেখলেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনি ফোন ব্যবহার না করলেও শুধু সবসময় কাছে রাখার কারণে ব্রেইনের ওপর কোনো প্রভাব পড়ছে কিনা? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, স্মার্টফোন আপনার ব্রেনের জন্য কোনো বিষ নয়। ফোন ব্যবহার করলেই ব্রেনের কোষ নষ্ট হয়ে যাচ্ছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা ফোনে নয়, সমস্যাটা হলো ফোন আমাদের অ্যাটেনশনের সঙ্গে কি করছে। ধরুন আপনি খুব মনোযোগ দিয়ে একটা কাজ করছেন, হঠাৎ টিং করে একটি শব্দ হলো, অর্থাৎ নোটিফিকেশন এলো। আপনি ফোনটা ধরলেনও না, কিন্তু মাথায় কি চলছে? কে মেসেজ দিল? কি লিখেছে? জরুরি কিছু কিনা? আমাকে কেউ ট্যাগ করলো? ব্যাস, আপনার চোখ কাজে থাকলেও অ্যাটেনশনের একটা অংশ কিন্তু ফোনের দিকে চলে গেছে। গবেষণায় একে স্মার্টফোন রিলেটেড ডিস্ট্রাকশন বা স্মার্টফোন ভিজিলেন্স হিসেবে দেখা হয়। কিছু গবেষণায় এমনও দেখা গেছে ফোন ব্যবহার না করে শুধু কাছে রাখলেও কিছু মানুষের কগনিটিভ রিসোর্সেস এর উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তবে সব গবেষণায় একই ফল পাওয়া যায়নি। এবার আরেকটা পরিচিত দৃশ্য, ফেসবুক খুললেন, তারপর হোয়াটসঅ্যাপ, একটা রিপ্লাই দিলেন, এরপরে ইনস্টাগ্রামে ঢুকলেন, তারপর আবার কাজে ফিরলেন। 2 মিনিট পর ইউটিউবের নোটিফিকেশন, আবার ফোন। আমরা ভাবি আমি তো মাত্র কয়েক সেকেন্ড ফোন দেখেছি, কিন্তু সমস্যা শুধু ওই কয়েক সেকেন্ডে নয়, আপনার ব্রেনকে বারবার কাজ থেকে ফোনে, ফোন থেকে কাজে সুইচ করতে হচ্ছে। আর প্রতিবার আগের কাজে পুরো মনোযোগ দিয়ে ফিরতে কগনিটিভ এফোর্ট লাগে। এই কারণেই আপনি ফোনে কত ঘন্টা কাটাচ্ছেন শুধু সেটাই গুরুত্বপূর্ণ নয়, দিনে কতবার ফোন আপনার অ্যাটেনশন ভেঙে দিচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। এবার ধরুন কেউ আপনাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, আপনি শুনছেন কিন্তু একই সঙ্গে একটা মেসেজও দেখলেন। কিছুক্ষণ পর মনে হলো, আচ্ছা সে যেন কি বলছিল। মেমোরি কি তাহলে খারাপ হয়ে যাচ্ছে? অবশ্যই এমন নয়, সমস্যাটা হতে পারে অন্য জায়গায়। তথ্যটা যখন আপনার কাছে এসেছিল তখন আপনি সেটাকে পুরো অ্যাটেনশন দিয়ে প্রসেসই করেননি। অর্থাৎ আপনি কথাটা শুনেছেন কিন্তু ব্রেন সেটাকে ঠিকভাবে ইনকোড করার সুযোগ পায়নি, তাই পরে মনে করাটাও কঠিন হয়ে যাচ্ছে। স্মার্টফোন রিলেটেড মাল্টিটাস্কিং ও ডিস্ট্রাকশন শেখা এবং মনে রাখার প্রক্রিয়াকে এভাবেই ব্যাহত করতে পারে। বই খুললেন, নোটিফিকেশন এলো, মেসেজ দেখলেন, রিপ্লাই দিলেন, সামনে একটা রিল এলো, সেটাও দেখলেন, তারপর আবার বই। মনে হচ্ছে মাত্র 5 মিনিটই তো ফোন দেখলাম, কিন্তু ওই 5 মিনিটের চেয়েও বড় বিষয় হলো আপনার কনসেন্ট্রেশনের ফ্লোটা ভেঙে গেছে। 2024 সালের একটি সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসে 29টি স্টাডি এবং প্রায় 48,500 অংশগ্রহণকারীর ডেটা বিশ্লেষণ করে প্রবলেমেটিক স্মার্টফোন ইউজের সঙ্গে একাডেমিক অ্যাচিভমেন্টের একটি ছোট কিন্তু নেগেটিভ অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটি কোরিলেশন, অর্থাৎ ফোনই সরাসরি একাডেমিক পারফরমেন্স খারাপ করে দিচ্ছে গবেষণাটি তা প্রমাণ করে না। কিন্তু স্মার্টফোনের সবচেয়ে পরিচিত সমস্যাগুলোর একটি হয়তো শুরু হয় রাতে। বিছানায় গেলেন, ভাবলেন 5 মিনিট ইনস্টাগ্রাম দেখে ঘুমাবো, 5 মিনিট হলো আধা ঘন্টা এবং আধা ঘন্টা হয়ে গেল 1 ঘন্টা, তারপর ঘুম। মাঝরাতে নোটিফিকেশন এলো, আবার ফোন। এখানে শুধু স্ক্রিনের আলো সমস্যা নয়, বেড টাইম পিছিয়ে যাওয়া, মেন্টাল স্টিমুলেশন এবং বারবার ফোন চেক করা সব মিলিয়ে আপনার স্লিপ রুটিন নষ্ট হতে পারে। আর ঘুম নিয়মিত খারাপ হলে তার প্রভাব শুধু পরদিনের ক্লান্তিতে সীমাবদ্ধ থাকে না, অ্যাটেনশন, মুড, লার্নিং, মেমোরি এবং ওভারঅল মেন্টাল পারফরমেন্স সবকিছুর জন্যই ভালো ঘুম গুরুত্বপূর্ণ। আরেকটা পরিবর্তন হয় খুব নীরবে। আগে যে সময়টায় একটু হাঁটতেন, এখন হয়তো সেই সময়টা স্ক্রলিং এ চলে যাচ্ছে। খাওয়ার সময় ফোন, অবসরে ফোন, ঘুমানোর আগে বিছানায় ফোন, ফলে শুধু স্ক্রিন টাইম নয়, সিটিং টাইমও বাড়ছে। দিনের ছোট ছোট অ্যাক্টিভ মোমেন্টগুলো সেডেন্টারি হয়ে যাচ্ছে। অর্থাৎ স্মার্টফোনের প্রভাব শুধু ব্রেইন নয়, আমাদের পুরো লাইফস্টাইলের সঙ্গেও জড়িয়ে যেতে পারে। তাহলে কি আমরা সবাই স্মার্টফোন অ্যাডিক্টেড? না, বারবার ফোন চেক করলেই তাকে ক্লিনিক্যাল অ্যাডিকশন বলা যাবে না। কিন্তু এবার নিজেকেই কয়েকটা প্রশ্ন করুন। নোটিফিকেশন না থাকলেও ফোন চেক করেন, কাজের মাঝখানে অকারণে ফোন আনলক করেন, ফোন দূরে রাখলে অস্বস্তি লাগে, ঘুমানোর সময় ফোন পাশে থাকে, ফোনের কারণে পড়াশোনা, কাজ বা রিলেশনশিপ ক্ষতিগ্রস্ত হচ্ছে? যদি উত্তর বারবার হ্যাঁ হয়, তাহলে নিজের স্মার্টফোন হ্যাবিটের দিকে একটু নজর দেওয়া দরকার। তার মানে কিন্তু ফোন জীবন থেকে বাদ দিতে হবে না, বরং প্রয়োজন হলো ইন্টেনশনাল স্মার্টফোন ইউজ। কাজ বা পড়ার সময় ফোনটা হাতের নাগালের বাইরে রাখতে পারেন।
শুধু সাইলেন্ট নয়, সম্ভব হলে একটু দূরে। নন এসেনশিয়াল নোটিফিকেশন বন্ধ করতে পারেন। ঘুমের আগে কিছুটা ফোন ফ্রি টাইম রাখতে পারেন। আর খাওয়ার সময় কিংবা কারোর সঙ্গে কথা বলার সময় ফোনটা একটু দূরে রাখার অভ্যাস করতে পারেন। আর আজই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করুন। একদিন শুধু খেয়াল করুন কোনো প্রয়োজন ছাড়াই আপনি ঠিক কতবার ফোন আনলক করছেন। সংখ্যাটা হয়তো আপনাকেই অবাক করবে। তাই সবসময় ফোন হাতে রাখলে ব্রেন নষ্ট হয়ে যায়, বিষয়টা এতটা সরল নয়। বরং আসল প্রশ্ন হলো, আপনি দিনে কত ঘন্টা ফোন ব্যবহার করছেন শুধু সেটা নয়। আপনার ফোন কি কাজের মাঝখানে বারবার আপনার অ্যাটেনশন নিজের দিকে টেনে নিচ্ছে? ঘুমানোর সময় কি ফোন আপনার পাশে? খাওয়ার সময় কি ফোন হাতে? কারোর সঙ্গে কথা বলার সময় কি চোখ বারবার স্ক্রিনের দিকে চলে যাচ্ছে? যদি যায় তাহলে হয়তো ফোনকে জীবন থেকে বাদ দেওয়ার সময় আসেনি, বরং ফোনের সঙ্গে নিজের রিলেশনশিপটা একটু বদলানোর সময় এসেছে। কারণ টেকনোলজি আমাদের জীবন সহজ করার জন্য, আমাদের অ্যাটেনশনের মালিক হওয়ার জন্য নয়।